বিসমিল্লাহির রহমানির রহিম। 5ই আগস্টের পরবর্তীকালে যখন 5ই আগস্ট রিলেটেড দুই একটা ঘটনা ঘটেছিল শিক্ষা প্রতিষ্ঠানে, পরবর্তীতে যখন বিএনপি এবং বিশেষ করে 90 থেকে 95% বিএনপির লোক এবং জামাতের লোক, বাকি 5 থেকে 10% বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সভাপতির দায়িত্ব পেল। স্বাধীনতার পরে আমরা দেখেছি এই গ্র্যাজুয়েট সভাপতিগুলো সুন্দরভাবে স্কুল পরিচালনা করেছেন। একটাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যেটা ঘটেছিল 5ই আগস্ট রিলেটেড। এখন আমরা দেখলাম যে আবার ইলেকশন করার জন্য, স্কুল ইলেকশন করার জন্য হয়তোবা বিভিন্ন মহল থেকে তোড়জোড় আসছে। এখন স্কুল ইলেকশন করলে কি লাভ হয়, কি হয়েছে সেই ইতিহাস আপনারা জানেন। স্বাধীনতার পরে এত সুন্দর স্কুলের পরিবেশ কখনো হয়নি। অর্থাৎ এই পরিবেশটাকে সুন্দরভাবে নষ্ট করার জন্য আমরা একটা স্কুল ইলেকশন আবার আনয়ন করার চেষ্টা করছি, যেটা খুবই দুঃখজনক হবে জাতির জন্য। আবার গ্রামে মারামারি ফিরে আসবে, খুন খারাপি হবে, শিক্ষকরা অপমানিত হবে, প্রধান শিক্ষক ব্যস্ত থাকবে ভোটার তালিকা করা নিয়ে, স্কুলের প্রতি 2 বছর অন্তর টাইম কিলিং হবে। আসলে স্কুল ইলেকশনে লাভবান হয় একমাত্র শিক্ষা বোর্ড। ওখানে কোটি কোটি টাকা জমা হয় এই স্কুল ইলেকশন করার জন্য, আর বাকি জেনারেশনের প্রচণ্ড ক্ষতি। অর্থাৎ যে স্কুল ইলেকশন আপনারা করতে যাচ্ছেন, আমি বিনীতভাবে অনুরোধ করছি দয়া করে আপনারা একটু পড়াশোনা করবেন। আমাদের শিক্ষাগুরু ইংল্যান্ড, সেখানে স্কুল ইলেকশন নাই। পৃথিবীর 1 নাম্বার আইকিউর দেশ জাপান, সেখানে নাই। সিঙ্গাপুরে নাই, চীনে নাই, জার্মানে নাই, টোটাল ইউরোপে, আমেরিকা কোথাও নাই। ইংল্যান্ডে যখন এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো হয়েছিল, পরিচালনা করতে হচ্ছে বেসরকারিভাবে। ইংল্যান্ডের অক্সফোর্ড, ক্যামব্রিজ থেকে শুরু করে সব কিছু এইভাবে শুরু হয়েছিল বেসরকারিভাবে পরিচালনা করা। তৎকালীন যুগে লর্ড উইলিয়াম বেন্টিকের সময় আমরা সেকেন্ডারি স্কুল প্রতিষ্ঠিত করলাম। সেখান থেকে আমাদের লেখাপড়াটা শুরু হলো। ওটা আসছিল ওখান থেকে স্কুল ম্যানেজিং কমিটির ইলেকশন। কিন্তু এই স্কুল ম্যানেজিং কমিটির ইলেকশনের মাধ্যমে এ জাতি প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের প্রায় 60% মারামারি খুন খারাপির মূল কারণ হলো এই স্কুল ইলেকশনটা। অর্থাৎ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গ্যাঞ্জামকে গ্রামে ছড়িয়ে দিয়ে পরিবেশ নষ্ট করার জন্য এর থেকে খারাপ কোনো কিছু আর দুনিয়াতে নাই। অর্থাৎ একটা সুন্দর মানুষকে দ্বিতীয় বিবাহ দিয়া ওই পরিবেশটা যেমনভাবে ধ্বংস হয়, একটা পরিবেশে মানুষ সুন্দরভাবে চলছে, তাকে মামলা দিলে যতটা পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, একটা স্কুলে প্রতি 2 বছর অন্তর স্কুল ইলেকশন দিলে ততটা ক্ষতিগ্রস্ত হয়। একমাত্র বোর্ডের কিছুটা টাকা জমা হয়, তাছাড়া এ জাতির কোনো লাভ নাই। আর এটা কোত্থেকে আসছে? ইংল্যান্ড থেকে। মেজর দেলোয়ারের একটা, আমি মনে করি মেজর দেলোয়ার সাহেব কিছুটা পড়াশোনা করেন। উনি ইংল্যান্ড এবং ফ্রান্স সম্বন্ধে তারা যে মুসলমানের কত বড় মাপের শত্রু, ইসরায়েল প্রবলেমটাও তাদের জন্য এসেছে। এটা কিন্তু তাদের একটা থিম এই উপনিবেশিক দেশে। স্কুল ইলেকশনের মাধ্যমে প্রতি 2 বছর অন্তর ভোটার তালিকা করতে শিক্ষকরা ব্যস্ত থাকে। কার নাম বাদ পড়লো, এ পড়লো, সেখানে আইসে শিক্ষকদের হেনস্থ করে, অপমানিত করে, লাঞ্ছিত করে। তারপরে ওই নিয়ে ব্যস্ত থাকতে হয়, চূড়ান্ত ভোটার তালিকা করতে হয়, তারপরে 3-4টা মিটিং করতে হয়, ইউনের কাছে যেতে হয়, তারপরে প্রিজাইডিং অফিসার নিয়োগ দিতে হয়, উনি এর একটা শিডিউল ঘোষণা করে। এই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের 12টা বাজে। আমি IELTS-এ পড়েছি, ক্যামব্রিজ ইজ কল্ড খাম সিটি অফ দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ ওইখানে পা দিলেই মানুষ বুঝবে লেখাপড়ার কত সুন্দর পরিবেশ। আর আমরা বাংলাদেশিরা 150তম আইকিউয়ের হয়েছি এই কারণে যে শিক্ষা প্রতিষ্ঠান মানে দুনিয়ার ফাজলিমি করার কোনো জায়গা নাই। শিক্ষা প্রতিষ্ঠান ফাজলিমি করার জায়গা। এখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেভাবে চলতেছে, এখন সুন্দর পরিবেশ আছে, সেটাকে নষ্ট করার জন্য আমি আশা করি বিনীতভাবে আপনারা তো দেশপ্রেমিক, দেশকে যদি ভালোবাসেন শিক্ষা প্রতিষ্ঠানটাকে ভালো রাখেন। ঢাকার ভিকারুননিসা সায়েন্স ল্যাব, মণিপুরি বুলবার্ড ক্যাডেট কলেজের
নটরডামের যারা পরিচালনা করে, গ্রামে আপনারা ইলেকশন দিচ্ছেন। আমরা 7জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন ছিল ঢাকার আর 6জনই ছিল গ্রামের। 69 জন বীরুত্তমের মধ্যে 5জন ছিল ঢাকার আর বাকি 64 জন ছিল গ্রামের। তাহলে গ্রামের মানুষকে সমগ্র ঝামেলার মধ্যে রেখে এক্সক্লুশন দিয়ে এই জাতির কোনো লাভ নাই। জেলা প্রশাসক মহোদয় সভাপতি নির্বাচন করবে, যেভাবে যে আছে এইভাবে চলুক, অথবা সভাপতি হোক, কিন্তু ইলেকশন বাদে আমরা অ্যাডহক কমিটি করতে পারি, অথবা সরকারি স্কুল যেভাবে চলছে পরিবেশ সুন্দর আছে, সেখানে তো ওই গার্ডিয়ান যায় ওই হেডমাস্টারে লাঞ্ছিত করে না, সাধারণ শিক্ষককে বঞ্চিত করে না, এগুলো করে না। আপনারা দয়া করে দেশকে একটু ভালোবাসুন। শিক্ষার পরিবেশ যদি ভালো থাকে এ জাতির কোনো ক্ষতি হবে না। তাই আবার মারামারি, খুন খাবারাবি করা, সুপারের মাথায় মানুষের ময়লা পর্যন্ত দিয়েছে, স্যারকে কান ধরে উঠবাস করিয়েছে, এই কে হতে পারবে সভাপতি, কে হতে পারবে না। এই শিক্ষার্থীদের টাইম কিলিং হয় ভোট চাইতে গেলে, যারা বিজয় অর্জন করে আর যারা বিজিত হয়, শিক্ষকরা কখনোই বিজিতদের সাথে সম্পর্ক স্থাপন করতে পারে না। তাদের বাচ্চারা যারা আছে পরাজিত হয়ে, তারাও ওয়েলনেট অফ কমিউনিকেশন মেনটেন করতে পারে না বিজিতদের সাথে, শিক্ষকদের সাথে। সেখানে একটা চরম বৈষম্য। তাই আমি মনে করি সরকারিরা যেভাবে চলছে, মাধ্যমিকের এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সেভাবে চলবে। আপনারা ইচ্ছে করে হয়তোবা কিছু লাভ আছে, কিছু প্রতিষ্ঠানে টাকা আয়ের উৎস আছে ম্যানেজিং কমিটি, সেই জন্য তারা খুব ব্যস্ত হয়ে পড়ে। আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের প্রতি বিনীত অনুরোধ, আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড, কেমিস্ট্রিতে পড়াশোনা করেছেন, আমেরিকাতে পড়াশোনা করেছেন, কারিগরি বিষয়ের উপরে আরও উচ্চ শিক্ষা আপনার আছে, আপনি একটু পরীক্ষা নিরীক্ষা করবেন। কারণ আপনার আশেপাশে যারা আছে সবাই এইসব স্কুল যত দ্রুত দিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই ব্যাপারে খুব ব্যস্ততা তাদের রয়েছে। সেই জন্য সরকারের যেভাবে চলে আমরা সেভাবে চলবো, কোনো অসুবিধা নেই। জবাবদিহিতা প্রতিষ্ঠান জবাবদিহিতা করেই আসছে এবং করবে, এতে কোনো সমস্যা নেই।